রান্নাঘরের অবস্থা খুব খারাপ। সব জিনিস এদিক ওদিক অগোছালো হয়ে আছে। এইমাত্র জাস্ট আমার রান্না কমপ্লিট হলো। দেখো বাসনপত্রের কি অবস্থা, সিঙ্কে এক গাদা বাসন, কারণ এইমাত্র রান্না কমপ্লিট করলাম, এখনও সেরকমভাবে কোনো কিছু গোছানো হয়নি। শুধু রান্না বান্নার জন্যও না, মানে গত কাল পরশু থেকে আমার বাসনপত্রের অবস্থা এই রকমই হয়ে আছে। আসলে গত দুদিন আগে আমাদের বাড়িতে রান্না উৎসব ছিল। তো সেই রান্না উৎসবের সময়তে বাড়ির সমস্ত বাসনপত্র, মানে রান্নাঘরটা মেনলি আর কি, রান্নাঘরে যা যা জিনিস থাকে, রান্নার সমস্ত জায়গা, সিঙ্ক থেকে শুরু করে যেখানে খাবার দাবার রাখা হয় সেই মিটকেশ, এদিকে মশলাদানি, মানে যেখানে মশলাপাত্র মশলা টশলা রাখা হয় সেই সমস্ত তাকগুলো, সেই সমস্ত জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়েছে। তো সেই জন্য সব কিছু আর কি এদিক ওদিক হয়ে রয়েছে। এবার তোমরা হয়তো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সেই রান্না উৎসবের আমি কেন তোমাদেরকে ভিডিও দিইনি। আসলে এই রান্না উৎসবের প্রচুর নিয়ম। অশ্মি এদিকে দেখো আমি কাজ করছি, আর এদিকে অশ্মি প্রচণ্ড কান্নাকাটি করছে, আমাকে কিচ্ছু কাজ করতে দেবে না, ওর সাথে আমাকে খেলতে হবে। তো এইভাবেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমাকে বাসনপত্রগুলো মেজে নিতে হবে, মানে কড়াই টড়াই যা সমস্ত কিছু আছে সেই সমস্ত কিছু। আসলে আজকে বিকালে কাজের যে দিদি আছেন, তো উনি আজকে আসবেন না, ওনার কিছু একটা নিজের কাজ আছে, তো সেটা আমাকে সকালবেলায় বলে দিয়ে গেছেন যে উনি বিকালে আসতে পারবেন না। সেই জন্য আর কি আমার আর একটা কাজ বেড়ে আছে, বাসনপত্রগুলো সমস্ত কিছু এখনই আমাকে মেজে নিতে হবে, কারণ বিকালে মাজার মতো সময় আমি পাবো না। তখন অশ্মি খেলতে চাইবে, বেড়াতে চাইবে, ওকে নিয়ে আমাকে বেরোতেই হবে। এবারে আসি অন্য কথায়, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে ভিডিও কেন দিইনি। আসলে রান্না উৎসবে প্রচুর নিয়ম, মা মনসার পুজো, মানে পুজোই বলতে পারো, এটা অনেক নিষ্ঠা ভরে করতে হয়, অনেক নিয়মকানুন মানতে হয়। আর আমার যেহেতু ছোট্ট বাচ্চা, সে এখনও নিজে নিজে হিসু পটে এই সমস্ত কিছু করতে পারে না, এবং বিছানায় ওঠা, অনেক নিয়ম আছে জানো তো। তুমি কোনো কিছু ছুঁতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। যদি আমি রান্নাটা করতাম, মানে ওই রান্না উৎসবের যে সমস্ত রান্নাগুলো হয় আর কি, মানে আজকে রান্না করে সেই রান্নাগুলো এতটাই সুন্দরভাবে রাখতে হয় যেন তার পরের দিনেও খাওয়া যায়, কারণ তার পরের দিনে রান্না করতে নেই, আগের দিনের রান্নাটাই খাওয়া হয়। অনেকের বাড়িতেই এই পুজোটা আছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে। আমাকে জানিও কাদের কাদের বাড়িতে হয়েছে। আবার সেই দিন আবার জন্মাষ্টমীও ছিল। তো সেই জন্য এই সমস্ত কিছু এই রান্নাঘরটা আর কি আমার ওই জন্য একটু অগোছালো রয়েছে। আসলে কি বলো তো, আমার তো ছোট্ট বাচ্চা, তো ওই ছোট্ট বাচ্চাকে সামলে এই সমস্ত নিয়মকানুনগুলো নিষ্ঠা ভরে করা আমার পক্ষে অসম্ভব, একদমই অসম্ভব। কারণ আমি যদি নিষ্ঠা ভরে ওই সমস্ত পুজোর রান্নাগুলো করতাম, তাহলে আমি বাচ্চাকে 1 মিনিটের জন্য কোলে নিতে পারতাম না, বা ওর দিকে আমি দেখতেও পারতাম না, কারণ ছোঁয়া বারণ, অনেক কিছু করা বারণ। আর এতটুকু ছোট বাচ্চা মা ছাড়া কী করে থাকবে, সেই জন্য আমার পক্ষে করাটা সম্ভব হয়নি। সেটা আমার শাশুড়ি মাই করেছিলেন, মানে সমস্ত রান্না সেই দিনে যা যা রান্না হয় সমস্ত কিছু শাশুড়ি মা করেছিলেন। এবং তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, সেদিন শনি রবিবার পড়েছিল, তো সেই দিন তোমাদের দাদাভাই রান্না করে, মানে মায়ের সাথে আর কি হেল্প করছিল, মাকে আর কি অনেক সাহায্য করেছিল। কিন্তু আমি কিছু করতে পারিনি, শুধুমাত্র আমার মেয়ের জন্য, কারণ আমাকে ছুঁতে থাকিনি, কোনো কিছু করতে থাকিনি, সেই আর কি। তো এই হলো ব্যাপার। তো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর একদিকে অশ্মি জানিস সে কি কান্না, একবার জল খাচ্ছে, একবার আমিও মানে আমাকে দেখছে আর কি যে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। ও একটা কাপড় নিয়ে গিয়ে ও সব কিছু মুছছে, পরিষ্কার করছে। আমি নিষেধ করিনি, কারণ রান্নাঘরটা তো আমাকে বাগাতে হবে, নাহলে কি আর হবে। তো চলো এদিকে দেখো, নিচের দিকটা তোমাদেরকে আগের দিনে বলেছিলাম একটা ভিডিওতে, যে আমি বাসনপত্রগুলো আর ওখানেতে রাখি না, মানে আগে যেখানে রাখতাম সেখানে আর রাখি না। এখন এই নিচের যে র্যাক আছে, তাকটা আছে, ওই জায়গাটা ফাঁকা করে 2টো পলিথিনের মতো চটপাতি, তো তার উপরে আমি রান্নার বাসনগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি, তাহলে নিতেও সুবিধা। আর সিঁড়ির নিচে থেকে নিলে প্রচণ্ড মাথা ঠোকে, আর এই মাথা ঠোকা বা মাথায় ব্যথা আঘাতের তো ভয় আমার আতঙ্ক হয়ে আছে মনের মধ্যে। সেই জন্য রান্নার বাসনগুলো, মানে যা যা শুকনো বাসন ছিল ঝাঁকার মধ্যে, সেগুলো আমি এখানেতে গুছিয়ে রেখে দিলাম। আর যে বাসনগুলো আমি এখন ধুলাম, সেগুলোকে আমি ওই গ্রানাইটের উপরে রেখেছিলাম, কারণ শুকনোর বাসনের উপর রাখলে আবার জল দিয়ে আর কি জলে ভিজে যেত।
তো সেই জন্য ওখানেতে রেখেছিলাম। তো ঝাঁকার শুকনো বাসনগুলো ওই তাকটার মধ্যে নিচে যেখানে চটপেতে রাখি সেখানে গুছিয়ে রাখার পর যেগুলো ভিজে বাসন ছিল সেগুলো আমি এই ঝাঁকাটার মধ্যে রেখে দিলাম। বাস, রান্নাঘরটা যে কমপ্লিট করার পর বা এইভাবে নিট অ্যান্ড ক্লিন করার পর আমার যে কী শান্তি লাগে। রান্নাঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। রান্নাঘর একদম শুকনো পরিচ্ছন্ন, একটু ফাঁকা ফাঁকা, একটু সব দিক গোছানো দেখলে তবেই যেন আমার শান্তি লাগে। দেখো আমার রান্নাঘরটা আবার কীরকম লাগছে, তোমরা জানিও তো আগে কীরকম অবস্থা ছিল আর এখন কীরকম অবস্থা ফিরলো। এই মাত্র অস্মির দুটো ওষুধ দিয়ে গেল। আসলে অস্মি তো কাল সারা রাত ঘুমায়নি, অস্মির বাবাকে বললাম। তো মেয়ের চিন্তায় তো পাগল, ও বাড়ি থেকে গেছে, কলকাতায় পৌঁছেছে, আর মেয়ের এইসব শরীর খারাপ হয়। যতবার অস্মির বাবা বাড়ি থেকে যাবে ততবার না হলেও ম্যাক্সিমাম টাইম এইরকম সময়তেই আর কি অস্মির শরীরটা খারাপ হয়। বাড়ি থাকলে হয় না, বাড়ি থেকে যাওয়ার পরেই হয়। তো দুটো ওষুধ আর কি ওরই একজন ভাইকে দিতে বলে গেল, তো এখন দিয়ে গেল এই ওষুধগুলো। তো যাই হোক, তোমাদের মধ্যে একজন আমাকে ভাগ্যিস কমেন্টটা করলে যে দিদি তুমি জুতোগুলো তো দেখালে না, আর জুতোর কথা বেমালুম আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, বিশ্বাস করো আমার এক ফোঁটাও মনে ছিল না। তোমরা কমেন্ট করলে, তোমরা কমেন্ট দেখে তারপর আমার মনে পড়লো। তো ভাবলাম যে চলো জুতোগুলো দেখিয়েই দিই, আগের দিনে তো দেখানো হয়নি। আর এই মাত্র আমার রান্নাঘরের কাজকর্ম সব শেষ হলো জানো। সেই সন্ধ্যে থেকে আমি রান্নাঘরে ঢুকেছি, সব কিছু গুছিয়ে বাগিয়ে কালকের জন্য একটুখানি কাজ এগিয়ে আর সমস্ত কিছু করতে অনেকটাই আর কি সময় লাগলো। তো এই যে জুতো আমি দুটো কিনেছিলাম সিলেদার্স থেকে, এই যে সেই জুতো জোড়া। জুতোগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, বোঝো কাণ্ড। তো যাই হোক, এই যে তখন হয়তো তোমরা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম। তো এই জুতোগুলো আমি কিনেছি এরকম দেখতে। আর আমি না হিল একদম পরতে পারি না, তো সেই জন্য আমি এরকম যখনই জুতো কিনি এরকম ফ্ল্যাট টাইপেরই জুতো কিনি। হিল আমি পরলেই পা আমার মোচকাবে, হিতে বিপরীত হবে। এই রকমই মানে এটা যেমন একটু পিঙ্কিশ টাইপ আছে, ক্রিম টাইপ, আর এইরকমই একটা জুতো ছিল, এক জোড়া জুতো। সেই জোড়া জুতোটা আমি মানে 2বার কি 3বার পরেছি যেন, রেখে দিয়েছিলাম যে যেটা পরছি সেটা নষ্ট হয়ে যাওয়ার পর তারপর আমি ওটাকে বার করবো, জুগিয়ে রেখে দিয়েছিলাম। সেই জুতোটা আমার পুরো নষ্ট হয়ে গেল, কি যে আফসোস আমার। তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে এই জুতো জোড়াটা কিনতে হয়েছে, তো না হলে আমার বাইরে বেরোনোর জুতো ছিলই না। কত আশা করে রেখে দিয়েছিলাম যে জুতো জোড়াটা আছে, বার করবো, জুতো কিনতে হবে না, ওটা নষ্ট হয়ে গেছে। সে আশায় আমার জল ঢেলে গেল। তবে এটা প্রাইস খুবই কম, অ্যাফোর্ডেবল প্রাইস। স্লেদার্সের প্রাইস তো তোমরা জানো, তো সেই জন্য স্লেদার্সটাকে আমার এত ভালো লাগে। তো এই যে আমার জুতো কিরকম, তো এই হলো আমার জুতো। তো এইদিকে পিছনের লেস বাঁধাগুলো আমার পছন্দ আর নয়, কারণ আমি বহুবার অনেক জুতো পরেছি। তো এইগুলো না সব নষ্ট হয়ে যায়, কিন্তু এটা সেরকম না। এটা আবার সামনের দিকটাতে এরকম রাবার টাইপের রয়েছে, বেশ সুন্দর দেখতে। তো এই হলো আমার জুতো। কার জুতো? এটা মায়ের জুতো। জুতো নিয়ম করতে নাই। আচ্ছা নাও, চলো আজকে ভিডিওটা আমি এখানেতেই শেষ করবো। এরপর এখন ঘড়িতে বাজছে 8:30 মতো। ভাবলাম আজকে সন্ধ্যাবেলায় অসুমকে একটু পড়তে বসাবো, সেটাও হলো না, সময়ের বড্ড অভাব হয়ে গেল আজকে। হ্যাঁ, ওর মায়ের জুতো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেতেই শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। এইখানে ফুল আছে, তোমরা জানো, বড় বড় ফুল আছে। হাতে কিসমিস খাচ্ছে। হ্যাঁ, এই যে বড় বড় ফুল আছে। হ্যাঁ ঠিক আছে, চলো ওর বকবকানি চলতেই থাকবে। আজকে ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আগের দিন সন্ধেবেলাতেই আমি সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম, মানে জলখাবারে কী হবে, দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি বানাবো। তো সেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে কন্টেনারগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো ফ্রিজ থেকে বার করলাম, আর মাছটা এখানটাতে রেখে দিলাম, কারণ একটু তো বরফ হয়ে রয়েছে, তো সেজন্য বরফ থেকে একটুখানি নর্মালে আসতে সময় লাগবে, সেজন্য সকাল সকাল বার করে দিলাম। এবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। সকালের জলখাবারে ওই জিরে কারি পাতা ফোড়ন দিয়ে একটু আলু
সবজি বানাবো, যেটা আমাদের বাড়িতে রোজই মানে প্রায়ই হয় বলতে পারো। তো এবারে তোমাদের একটা কথা বলি, তোমরা আমার রান্না দেখো, আর এই রান্না নিয়ে একটা কমেন্ট আগের দিনের ভিডিওতে এসেছিলো, তো সেই কমেন্টে আমি রিপ্লাইও করেছি যে এর উত্তরটা আমি এইভাবে ভিডিও করে পরের ভিডিওতে জানাবো। তার কারণ আমার কিছু বলার আছে, কারণ এই রান্না নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, সেটা ভিডিওতেও আমি শুনি এবং আমাকে রিয়েল লাইফে মানে এমনিও সামনাসামনিও শুনতে হয়। তো সবাইকে সব রকমভাবে তো উত্তর দেওয়া তো সম্ভব নয়, আর এটাকে না দু এক কথায় বলে প্রকাশ করা যাবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, হয়তো তোমরা বুঝতে পারবে। তোমাদের মনে অনেক প্রশ্ন যে আমি মশলা মানে সবজিতে এত কম মশলা কেন দিই, এত কম তেল কেন দিই, লঙ্কা তো বলতে গেলে দিই না, লঙ্কার গুঁড়োও দিই না, এমনকি তোমার কাঁচা লঙ্কাও দিই না। অস্মি তো একটু বড় হয়েছে, তাহলে এখন থেকে তো আমি ওকে একটু ঝাল খাওয়ানো অভ্যাস করতে পারি, শুকনো লঙ্কা না হোক কাঁচা লঙ্কা তো দিতে পারি। এই নিয়ে অনেক প্রশ্ন, এবং তেলটা একটু বেশি দিতে পারি তাহলে খাবারে একটু টেস্ট আসবে। এই নিয়ে অনেক প্রশ্ন তোমরা করছো। আমি জানি এই ভিডিওটা করার পরেও হয়তো অনেকে এই ভিডিওটা দেখবে না বা স্কিপ করে যাবে এতটুকু অংশ, তো অনেকে আবার করবেও। তো সেজন্য ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানানো হবে, এবং যারা আমাকে সামনাসামনি জিজ্ঞাসা করছে তারা আমি জানি অবশ্যই আমার ভিডিও দেখে বা দেখেন, তো তাদেরকে উত্তরটা দেওয়া হবে। তো শোনো, আমার হাজব্যান্ড মানে অস্মির বাবা এই এক বছর আগে সমস্ত পুরো বডি হেলথ যে চেক আপ হয়, তো সেই চেক আপ করেছিল। সেখানেতে ধরা পড়ে যে ওর একটুখানি কোলেস্টেরলের প্রবলেম আছে, এবং সেখানে ডাক্তার কম তেল মশলাযুক্ত খাবার অনেক কিছু রেস্ট্রিক্টেড করে দেয়। সেটাও তোমাদেরকে ভিডিওতে আগে বলেছি, তোমরা হয়তো অনেকেই জানো। তার মধ্যে একটা আছে যে তেলের পরিমাণটা একটু কম খেতে হবে, এবং রিফাইন যে অয়েলটা, আগে তোমরা খেয়াল করলে দেখবে আগে আমি পাম্প তেল মানে যে রিফাইন যে তেলগুলো হয় আর কি, পাম্প তেল তো না, আমাদের বাড়িতে পাম্প তেল ইউজ হয় না, কিন্তু ওই যে সাদা তেল যেটাকে বলে, আমি একটু বলতে ভুল করছিলাম, যে সাদা তেল যে টাইপেরগুলো হয়, তো সেই রিফাইন অয়েলগুলো সাদা তেলগুলোতে আমি ইউজ করতাম আগে, কিন্তু এখন দেখবে সচরাচর আমি আর ইউজ করিই না, যাই করি সর্ষের তেলের মধ্যেই করি। তো সেটা একটা কারণ। এরপরে তোমরা অনেক ডাক্তারের ভিডিও দেখবে, অনেক ডাক্তারের সাথে পরামর্শ করবে, সেখানে সবাই রেফার করে জিরো অয়েলে খেতে। মানে তুমি যত সিদ্ধ খাবার খেতে পারবে তত তোমার হেলথের জন্য খুব ভালো। টেস্টের কথাটা আমি এখন পরে আসছি, এখন আমি হেলথের দিকে যাচ্ছি। তোমরা আমার রান্না খেয়াল করলে দেখবে, মাছ ভাজতে যতটুকু তেল লাগে বা একটা সবজি হতে যতটুকু তেল লাগে, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিই। হ্যাঁ, টেস্টের দিক থেকে বাদ দাও, যতটুকু প্রয়োজন ততটুকু দিই, হয়তো তার থেকে হয়তো একটু কম দিই। এবারে সবার বাড়ির রান্না সমান নয়, সবার এমনকি সব মানুষের হাতের রান্নাও কিন্তু সমান নয়। অস্মির বাবা রান্না করলেও সেম তেল দেবে, সেম মশলা দেবে, সেমভাবে রান্না করবে, কিন্তু অস্মির বাবার হাতের রান্নার টেস্ট আলাদা। ওই একই রকমভাবে যদি আমি রান্না করি, আমার হাতের রান্নার টেস্ট আলাদা। তো প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি কিছু থাকে, তাদের প্রত্যেকজনের হাতের টেস্ট কিন্তু রান্নার আলাদা হয়। এবারে অনেক কিছু ডিপেন্ড করে। এবারে আমি কেন দিই, কারণ এই মশলাটা মানে এই যে সবজিটা আমি বানাচ্ছি, তো সেই সবজিটা কিন্তু আমার বাচ্চা মেয়েটাও খাবে। তোমরা লক্ষ্য করে দেখবে, তোমাদের মধ্যে অনেকে প্রশ্নও করো অস্মি সারাদিনে কী খায়। আমরা বাড়িতে যা খাই, যা তোমরা রান্না দেখতে পাচ্ছ, সেই একই খাবার অস্মিও খায়। অস্মির জন্য আমি আলাদা করে সেভাবে বানাই না, ওই হয়তো মন গেলে মাসে 2বার কি 3বার হয়তো, বা তারও কম, মন গেলে বা ইচ্ছা করলে যে মেয়েটার জন্য কিছু বানাই তখন হয়তো বানাই, নাহলে কিন্তু অস্মি আরামসে এই খাবারগুলো খায়। তো ওর কথা মাথায় রেখেও আমি তেল মশলাটা কম দিই, কারণ বাচ্চা মানুষ অতিরিক্ত তেল মশলা খেলে ওর শরীর নিতে পারবে না। এবং আর একটা কারণ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তেল মশলা একটু বেশি খাওয়ালে ও বাচ্চা ঠিক হজম করতে পারবে, বা হয়তো ওকে এখন থেকে খাওয়ানো প্র্যাকটিস করতে। আসলে দেখো, ও বাচ্চা মানুষ, ও 2 বছর কি 2.5 বছর বয়স পর্যন্ত আমি ওকে অনেকটা আমার কন্ট্রোলের মধ্যে ছিল। যেমন বাইরের কোনো চকলেট, চিপস, এই সমস্ত কিছু আমি ওকে কোনো কিচ্ছু খেতে দিতাম না, কিন্তু এখন ইদানিং দেখছি ও আমার হাতের বাইরে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই, ও খাবেই, এবং অনেকে দিচ্ছেও। তো সেখান থেকে আমি যদি নিষেধ করতে যাচ্ছি বা মানা করতে যাচ্ছি, অস্মির তখন মেজাজ বা মুড অন্য টাইপের হয়ে যাচ্ছে।
তো সেক্ষেত্রে এই যে রান্নাটা বাড়িতে যে আমি অল্প তেল মশলা দিয়ে যে রান্নাটা আমি অস্মিকে বানাচ্ছি বা খাওয়াচ্ছি, এটা শরীরের জন্য বিশ্বাস করো খুব উপকারী। এমনকি যে যে সবজিগুলো দিই আমি, বেশিরভাগ ক্ষেত্রে তো অস্মিকে আমি সবজিই দিই, তোমাদেরকে তো আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ভাত আমি ওকে নামমাত্র দিই, বেশি দিই ওকে সবজি। এক বাটি করে পুরো আমরা বড়রা যতটা করে সবজি খাই, অস্মিকে ঠিক ততটা করেই আমি সবজি দিই প্রথম থেকেই। অনেক ডাক্তারের সাথে আমি কনসাল্ট করেছি এবং তারাও আমার সাথে একমত। তো সেহেতু ওকে মানে যে সমস্ত সবজিগুলো দিয়ে একটু সিদ্ধ করে খাবারটা করি যাতে সবারই শরীর সুস্থ থাকে। আমার শ্বশুর শাশুড়ি তাদের কথা, তাদের বয়স হয়েছে, তাদের কথা না হয় আমি বাদই দিলাম, চলো তাদের কথা বাদ দিলাম, কিন্তু আমি মেনলি রান্নাটা করি আমার মেয়ের কথা মাথায় রেখে, যে এই খাবারটা কিন্তু আমার মেয়েও খাবে। তো প্রত্যেক দিনকার খাবার, ডেলি দৈনন্দিনের খাবার, এটা তো কোনো ওকেশনে হচ্ছে না যে তুমি একটু স্পেশাল করে বানালে। তো ডেলি দৈনন্দিন দিনের খাবার আমার মনে হয় যতটা তুমি লাইট খাবে, যতটা একটু সিদ্ধর দিকে খাবে, ততটা তোমার শরীর ভালো থাকবে। তুমি বিভিন্ন ডাক্তারের সাথে কনসাল্ট করো, বিভিন্ন ডাক্তারের সাথে অ্যাডভাইস নিও, পরামর্শ করো, তারাও কিন্তু আমার সাথে একই মত হবেন, এটা কিন্তু আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। এবারে টেস্টের দিকে আসি। হ্যাঁ, অবশ্যই টেস্ট একটু কম হয়, কারণ যেহেতু একটু মশলা কম পড়ছে। তবে আমার মনে হয় না যে আমি মশলাটা কম দিই, আমি মশলাটা যথেষ্টই দিই, শুধু তেলটা, হ্যাঁ আমার হাতে তেলটা একটু কম পড়ে, তেলটাই আমি কম দিই, কারণ অনেক ভুক্তভোগী তো আমি, তো সেই জন্য। তো টেস্ট অবশ্যই একটু কম হয়। এবার তোমরা বলো বড়রা কিভাবে খায়? বড়রা খায়, এবং তোমাদের মধ্যে অনেক প্রশ্ন যে আমি তো একটু লঙ্কাও দিই না। তো অস্মির বয়স এখনও 3 বছর হয়নি, তো এতটুকু ছোট বাচ্চা মেয়ে, তো ও আমার একদমই ঝাল খেতে পারে না। মানে ওই যে কাশ্মীরি লঙ্কার জন্য যে গুঁড়োটা ইউজ করা হয়, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু তরকারিটা একটুখানি কালার আনার জন্য, তাতে খুব সামান্য মাইল্ড একটা ঝাল থাকে, অস্মি সেই ঝালটাও খেতে পারে না। তো বাচ্চা মানুষ খেতে পারে না, বড় হবে যত আস্তে আস্তে গ্রো করবে তত ওর টেস্ট বারও আরও ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। ও কি একদমই ঝাল খাবে না? খাবে, আজ খাচ্ছে না 2 বছর পর খাবে, 5 বছর পর খাবে, ঝাল তো ও খাবেই, কিন্তু খেতে পারছে না, তো সেই জন্য আমি দিই না। আর ঝোলের ঝালটা আমাদের ফ্যামিলিতে কেউই পছন্দ করে না, মানে যদি ঝাল একটু বেশি হয় তখন সেটা প্রবলেম হয়ে যায়। তো যদি ঝাল না দেওয়া হয় কোনো প্রবলেম না, বাড়িতে কাঁচা লঙ্কা আছে, যার যখন ঝাল খেতে ইচ্ছা করে সে তখন কাঁচা লঙ্কা খেয়ে ঝালের যে ক্রেভিংসটা সেটাও মিটিয়ে নিতে পারে। আর টেস্ট তোমাদেরকে তো বললামই, টেস্ট একটু অবশ্যই কম হয়, কারণ এই যে আমি সবজিটা বানাচ্ছি, যদি আলু আর কি বলে আলু আর যদি আমি পটল দিয়ে বানাতাম তাহলে কিন্তু একরকম টেস্ট হতো, কিন্তু এর মধ্যে যেহেতু আমি পেঁপে দিয়েছি, পেঁপে যে কোনো সবজিতে দিলে দেখবে একটুখানি টেস্ট কাটিয়ে দেয়, একটুখানি কীরকম হয়ে যায় সবজিটা। তো কিছু করার নেই, তোমাকে বাঁচতে হবে। আর তোমরা যে খাবারটা খাচ্ছ শরীরটাকে তো সুস্থ থাকার জন্যই, জিভটাকে না হয় একটু দূরেই রাখো না, প্রবলেম তো কিছু নেই। তো যেমন আজকে আমি এই পটল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে যে ঝোলটা বানাচ্ছি, একটা শিঙি মাছ ভেজেছি, তোমরা দেখবে হয়তো খেয়াল করে, তো সেই শিঙি মাছটা কিন্তু অস্মির জন্য। আর একটা ডিম সিদ্ধ করেছি, কারণ একটু মাছের ঝাল বানাবো, তো মাছের ঝালে তো যথেষ্ট মশলা দিই, কারণ যে রান্নায় যেটা যতটুকু দরকার সেই রান্নাতে সেটাই ততটুকুই দেওয়া উচিত আমার মনে হয়। তো তাদের শরীর তো ভালো থাকবে না, সবার আগে শরীর যদি তোমার ভালো থাকে তোমার সব ভালো থাকবে, শরীর যদি খারাপ হয়ে যায় তোমার কোনো কিছুই ভালো লাগবে না। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বকর করে ফেললাম আমি জানি, কিন্তু আমার মনে হয় এটা ক্লিয়ার করা উচিত। আর তোমরা যদি বলে থাকো যে এটা বড়রা কীরকম করে খায় বা বড়রাদের রুচি আসে, তো আমার সামনে তো কেউ কিছু বলে না, বা বললেও হয়তো আমার যে প্রশংসা করবে এমন নয়, কারণ এনারা আমার প্রশংসা যে করবেন না এটাই স্বাভাবিক এবং এটাই আমি জানি। আর যদি এনারা আমার কোনো কাজে বা কোনো কিছুতে প্রশংসা করেন তাহলে মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠবে। তো সেই জন্য আমি ওনাদের কথা ছেড়েই দিলাম, আর ওনাদের কাছ থেকে যে প্রশংসা পাবো সেই আশাও আমি কোনো দিনই করি না। আগে অনেক এক্সপেকটেশন ছিল বিয়ের পর, বাবারে বাবা কত কিছুই না ভেবেছিলাম, এই করব, এই সংসার করব, এইভাবে করব, সবাইকে এই করব, সেই সব এক্সপেকটেশন একদম তাসের ঘরের মতো, কাঁচের গ্লাসের মতো আমার ভেঙে গেছে। তো আর এক্সপেকটেশন আমার কোনো কিছু নেই, এখন আমার মেয়ের দিকটা মাথায় রেখেই আমি যা কাজকর্ম করার করি। তো এই হলো ব্যাপার। তো মাছের ঝাল হবে, তো মাছের ঝালটাতে যা যা মাছ আছে সেগুলো সবার হবে, শুধু একটু কম পড়ছিল, তো সেই জন্য আমি আমার জন্য ডিমটা দিয়েছিলাম, বাকি সবাই মাছ খাবে আর আমি ডিম খাবো, কোনো অসুবিধা নেই। আর শিঙি মাছটা অস্মির ঝোলে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ শিঙি মাছটা ঝালে দিলে ঠিক হয় না,
এই জিওল মাছগুলো ঝোল খেতেই বেশি ভালো বা অতি বেশি উপকার। তো অশ্মির জন্য রাত্রে আমি এক পিস ভাজা পেটি মাছ রেখে দিয়েছিলাম, কিন্তু দিনে ওই শিঙ্গি মাছটা দিয়ে মানে ঝোলটা দিয়েই খাবে, আর বাকি সবাইকার জন্য তো মাছ তো রয়েইছে। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। তো আমি জানি আজকের ভিডিওটা একটু বোরিং টাইপের হলো, কারণ অনেক কিছু কথা বললাম, অনেক কিছু জ্ঞান দিলাম, কিন্তু আমার যতটুকু পয়েন্ট অফ ভিউ ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যার বোঝার সে নিশ্চয়ই বুঝবে, যার বোঝার নয় কিছু করার নেই, কারণ আমি চেঞ্জ করব না, কারণ আমার ছোট বাচ্চা মেয়েটা রয়েছে। যতদিন আমি হেলদি খাবার ওকে খাওয়াতে পারবো ততদিন আমি চেষ্টা করবো ওকে হেলদি খাওয়ানোর। তারপর তো বড় হলে আমার হাতের বাইরেও যাবেই, আর কিচ্ছু করার নেই, আটকাতে আমি ওকে পারবো না। এখনকার দিনে কোনো বাবা মাই আটকাতে পারবে না, তো আমি আটকাতে পারবো না। কিন্তু যতদিন ছোট আছে, বাচ্চা আছে, একটু হেলদি খাক, একটু হেলদি খাওয়ানোর চেষ্টা করি, তারপর যা হবে পরে দেখা যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও অবশ্যই, আর আমার সাথে কারা কারা সহমত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, যদি সহমত না হও সেটাও লিখে জানিও।